আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু তোমাদের সার্কুলার প্রকাশ করেছে। আর তাদের প্রসপেক্টাস কি তোমরা পড়ে দেখছো? প্রসপেক্টাস কি পড়ে দেখছো? আচ্ছা, যাই হোক, আমি পড়েছি, আমি তোমাদেরকে বলতেছি, চলো। তো দেখো, তোমরা যারা প্রসপেক্টাস বা সার্কুলার যেটাই বলো না কেন, এটা যদি পড়ে থাকো তাহলে দেখবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলছে যে তারা কি করবে, এই যে জিএসটির মতো তারা কি বলছে যে বিষয়ভিত্তিক জেকে, যেটা যদিও ঢাকা ইউনিভার্সিটিতে এটা লেখা ছিল আর কি, বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক জিকে, এটা কিন্তু তারা লিখে রাখছে। মানে বিষয়ভিত্তিক লেখা নেই, অ্যাকচুয়ালি তারা পরিণীতি, সমাজ বিজ্ঞান, তারপরে তোমার আরো যে সাবজেক্ট রয়েছে, ইতিহাস, এই টাইপ যে সাবজেক্ট গুলো আছে, এখান থেকে তারা কোশ্চেন করবে, এই বিষয়টা তারা তারা তাদের প্রসপেক্টাসে ইনক্লুড করছে। এখন কথা হলো যে ভাইয়া এটা কি করবো, দেখো, জিএসটি এই বিষয়ভিত্তিক জিকে বইলা বইলা ওই স্টুডেন্টের অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে। ওখান থেকে কোশ্চেনই করে না তারা, মানে পুরো বাজে একটা অবস্থা। তো আমি তোমাদেরকে যে এটা অ্যাডভাইস দিব, এইটা হইলো যে নর্মাল জিকে যেটা আছে, যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই দুইটা তুমি ভালোভাবে আগে কমপ্লিট করবা। অ্যান্ড এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স কে বেশি প্রায়োরিটি দিবা। অ্যান্ড রিসেন্ট টপিকস যেটা রয়েছে, রিসেন্ট টপিকস, এটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রথমত প্রায়োরিটি দিবা বাংলাদেশ অ্যাফেয়ার্স কে, তারপরে প্রায়োরিটি দিবা তুমি রিসেন্ট টপিকস কে, তারপরে প্রায়োরিটি দিবা তুমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কে। তারপরে তুমি এখান থেকে পৌরনীতি প্লাস সমাজ বিজ্ঞান, এই দুইটা সাবজেক্ট পড়তে পারো। এই দুইটা সাবজেক্ট তুমি পড়তে পারো এখান থেকে। এন্ড যাদের ইকোনমিক্স ছিল, তুমি ইকোনমিক্সটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। বাট কোশ্চেন যদি আসে, এখানে পৌরনীতি সমাজ বিজ্ঞান থেকে আসার পসিবিলিটি অনেক পরিমাণ বেশি রয়েছে। আর যারা ইকোনমিক্স ছিল না, সে তো এই কয়েকদিনের মধ্যে ইকোনমিক্স কমপ্লিট করতে পারবে না, এটা তো কখনোই পসিবল না। তো ওই 2 মার্কসের পিছনে না ছুটে তুমি যদি বাংলাদেশ অ্যাফেয়ার্স কে বেশি প্রায়োরিটি দাও বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কে প্রায়োরিটি দাও, রিসেন্ট টপিকস কে প্রায়োরিটি দাও, এইটা তোমার জন্য ভালো হবে, এটা তোমার জন্য বেস্ট একটা বিষয় হবে আমি মনে করি আর কি। আর যেহেতু আর্টসে তুমি এই বিষয়গুলো সম্পর্কে পড়ে আসছো এর আগে, সো জাস্ট একবার এমসিকিউ গুলো রিভাইজ করলে তোমার জন্য হয়ে যাবে ব্যাপারগুলো, কোনো সমস্যা হবে না। এই পর্যন্তই, তাহলে তুমি যদি ফলো করতে পারো তাহলে তোমার জন্য এনাফ। আর এটা নিয়ে আমি যদি কথা বলি, আমাদের জিকে আলটিমেট সাজেশন যারা পড়তেছো আর কি, আমাদের ব্যাচে আছো, এটা তোমরা ভালোভাবে কমপ্লিট করো, কমপ্লিট করে রিসেন্ট টপিক যেগুলো রয়েছে আমাদেরকে পিডিএফ দেওয়া হবে, অলরেডি দেওয়া আছে আগের গুলো। এই রিসেন্ট টপিকস তুমি ভালোভাবে একটু কমপ্লিট করো, ইন্টারন্যাশনালি বিগত যতগুলো এমসিকিউ আছে সব ভালোভাবে পড়ো, তাহলেই হয়ে যাবে। আর এমসিকিউ পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা ঢাকা ইউনিভার্সিটি প্লাস বিসিএস কে। এর যে বিগত জিকে এমসিকিউ যা যা আছে সবগুলো ভালোভাবে পড়বা ব্যাখ্যা সহকারে, তুমি অনেক ভালো কিছু করতে পারবা, অনেক অনেক ভালো কিছু করতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম বেস রয়েছে, তুমি চাইলে সেটাতে জয়েন হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের আদার্স আরো অনেক অনেক কোর্স রয়েছে, তোমার যেটা প্রয়োজন সেটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। আর নতুন একটা ইনফরমেশন দিলাম, এটা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উল্লেখ করা আছে বিষয়ভিত্তিক জিকের যে কনসেপ্ট গুলো আছে সেগুলোতে। আর এগুলোতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো কোনটাতে, পরিণীতি সমাজ বিজ্ঞান, যেহেতু তারা উল্লেখ করে বলছে, হয়তো বা কিছু কোশ্চেন করতে পারে, আর কোশ্চেন করলে তারপরে বোঝা যাবে। যেহেতু তোমার 50 মার্কস, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে হিউজ পরিমাণ কোশ্চেন করা হবে, রিসেন্ট থেকে করা হবে, তারপর ন্যাশনালের বিগত যতগুলো কোশ্চেন রয়েছে, ইন্টারন্যাশনালের যতগুলো কোশ্চেন রয়েছে সব ভালোভাবে পড়বা। আর কোশ্চেন ব্যাংক পড়ার ক্ষেত্রে অবশ্যই ঢাকা সেন্ট্রালের তো আগের কোশ্চেন যেগুলো আছে ওগুলো যদি কালেক্ট করতে পড়তে পারো, কোনো সমস্যা নেই। মানে 7 কলেজ হিসেবে আর কি, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আর বিসিএস কোশ্চেনটা একটু ভালোভাবে পড়বা, তাহলে তোমার জন্য হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।